সম্মানিত বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আজ কেমন থাকতে পারে সমগ্র বাংলাদেশের আবহাওয়া? আগামী 8 আগস্ট বৃহস্পতিবার বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর পর বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, আবহাওয়ার কতটা পরিবর্তন, পরবর্তী 72 ঘন্টায় কেমন থাকতে পারে আবহাওয়ার পরিবর্তন। তো এই মুহূর্তে দেখুন, দেশের বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। এখানে যদি আমরা একটু দেখুন দেশের দক্ষিণাঞ্চল থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় শুরু হলো প্রচণ্ড মেঘের আনাগোনা। তবে যে পরিমাণ কিন্তু মেঘ ছড়িয়ে গেছে, ঠিক সেভাবে কিন্তু বৃষ্টিপাত দেশের উপর নেই। তারপরেও একদম দক্ষিণে কক্সবাজারের দিকে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে, টেকনাফ, কক্সবাজার এদিকে। তবে কুতুবদিয়ার উপর মেঘ হালকা, বৃষ্টিপাত তেমন নেই, এবং চট্টগ্রামের উপরেও তেমন ভারী মেঘ থাকলেও বৃষ্টিপাত কিন্তু নেই। তারপর উত্তরে কুমিল্লা থেকে শুরু করে এখানে লাখাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া, মৌলভীবাজার সবটুকু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন। আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির মাত্রা অনেকটাই কম রয়েছে। সিলেট, ময়মনসিংহ, রংপুরে বৃষ্টিপাত নেই, হালকা দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, বাকি অঞ্চলে বৃষ্টিপাত নেই। রাজশাহীর উপরেও এবং খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন, দু এক এলাকায় বৃষ্টিপাত থাকলেও বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাতের দেখা পাবে না। পশ্চিমবঙ্গ, কলকাতা এবং দক্ষিণাঞ্চল এদিকে হালদিবাড়ি, এখানে বর্ষাকালীয় মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত দেখা গেছে। হালদিয়া, উড়িষ্যা, গঙ্গাসাগর, হালদিবাড়ি এখানে। তবে এই মুহূর্তে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, বাকি অঞ্চলে বৃষ্টিপাতের মেঘ নেই। এবং বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর এদিকে কিছুটা বৃষ্টির মেঘ রয়েছে, ভারী মেঘ। এবং এখানে অনেক এলাকায় শিউরি সহ এদিকে বোলপুর, এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো আগামী 24 ঘন্টায় কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা। মূলত বৃহস্পতিবার 8 আগস্ট নাগাদ এই যে ভোর সকাল থেকে যদি আমরা এই যে 24 ঘন্টায় লাইভ ট্রেকিং করে দেখি, এরই মাঝে যে বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে, বিশেষ করে এই যে ভোর সকাল থেকে এখানে একদম দক্ষিণ উপকূলীয় অঞ্চলে এখানে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প বাতাস আসতে দেখা যাচ্ছে, সরাসরি টেকনাফের উপর অ্যাটাক করতে দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি আমরা মূলত মায়ানমার অঞ্চল থেকে শুরু করে উপকূলীয় অঞ্চল দিয়ে বাংলাদেশের একদম দক্ষিণ অঞ্চল টেকনাফ এবং উকিয়া সহ চেনমার্টিন, ঠিক এই এলাকায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল, এবং আকাশ সাথে প্রচণ্ড মেঘাচ্ছন্ন, সাথে দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং পরবর্তীতে মেঘ ছড়িয়ে যেতে পারে, বিকেল থেকে আবার বৃষ্টিপাত শুরু হতে পারে। বিশেষ করে ভারী মেঘ জমতে পারে দেশের পূর্ব অঞ্চলে কাকড়াছড়ির দিকে, লংগদু, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রোয়াঙ্গাছড়ি সহ থানচি এবং দেশের পূর্বের দিকে বৃষ্টির মেঘ তৈরি হয়ে কিছুটা বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা। পাশাপাশি নাগারপুর থেকে শুরু এখানে মাদারীপুর এবং বরিশাল, এখানে কিছু কিছু স্থানে অন্য এই যে আগামী 24 ঘন্টার যে রিপোর্ট রয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল এবং এদিকে এই যে রাজশাহী সহ এখানে দেশের দু এক এলাকায় আংশিক বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে, এবং কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। তবে 8 তারিখ নাগাদ পশ্চিমবঙ্গের উপর তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কম, কিছুটা মেঘের আনাগোনা শুরু হতে পারে বিকেল থেকে রাতে। এরই পরে 9 আগস্ট মূলত শুক্রবার নাগাদ দক্ষিণ উপকূলীয় অঞ্চলে শুরু হতে পারে মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টি, একদম দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে। এবং এরপরে উত্তরে যে বৃষ্টির সম্ভাবনা সেটি কিন্তু আলিপুরদুয়ারের দিকে, শিলিগুড়ি এবং এদিকে দার্জিলিং 48 ঘন্টার মধ্যে। এখানে দেখুন আপনারা উদলাবাড়ি, লাভা এই অঞ্চলে, শিলিগুড়ি সহ এখানে ধূপগুড়ি, উত্তরের এই সবটুকু এলাকায় আগামী 48 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। তো এরই মাঝে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দেব আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে কী আপডেট দেওয়া হলো। তো এখানে যদি আমরা একটু দেখুন ভারতের যে আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে যে আপডেট দেওয়া হলো, এখানে ত্রিপুরার বেশ কিছু এলাকায়, আগরতলার দিকে, আমবাসা, আমরাপুর এবং সাথে পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় হলুদ থেকে লাল সতর্কতা জারি করছে, বৃষ্টিপাতের সতর্কতা। এদিকে দেখুন কুমারঘাট, এখানে কমলা সতর্কতা, ধর্মনগর এই এলাকার জন্য সতর্কতা জারি হলো বৃষ্টির, এবং এদিকে হলুদ সতর্কতা বৃষ্টিপাতের আলিপুরদুয়ার, বজ্র বিদ্যুৎ সহ শিলিগুড়ি, দার্জিলিং সহ এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে, বালুরঘাট। এবং এদিকে দেখুন রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দুর্গাপুর, শিউরি, তারপর নালহাটি এই যে এখানে কলকাতা সহ এখানে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, হালদিবাড়ি এখানেও বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার সংক্ষিপ্ত রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।